আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি তানিয়া ইসলাম রাত্রি। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। রাজধানীর মোহাম্মদপুরে মা মেয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত গৃহকর্মী আয়েশা ঝালকাঠি থেকে গ্রেফতার, স্বামী রাব্বি আটক। জিজ্ঞাসাবাদে জানা যাবে হত্যার রহস্য, বলছে পুলিশ। হজ যাত্রীদের বিমান ভাড়া বেশি নেওয়া হবে না, জানালেন ধর্ম উপদেষ্টা। সিন্ডিকেট নিয়ন্ত্রণে কঠোর হবে সরকার। নির্বাচন নিয়ে শঙ্কা এখনো কাটেনি, মন্তব্য দেবপ্রিয় ভট্টাচার্যের। সৎ ও যোগ্য প্রার্থী জয়ী হলে দুর্নীতি বিরোধী কাজে সমর্থন দেবে জনগণ। টাঙ্গাইল ৫ আসনে উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচনী প্রচারণা। পাবনা ১ আসনে ফাঁকা মাঠে জনসংযোগ চালাচ্ছে জামায়াত। এখনো চূড়ান্ত হয়নি বিএনপির প্রার্থী। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাজধানীর মোহাম্মদপুরে মা মেয়েকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় গৃহকর্মী আয়েশাকে ঝালকাঠির নলছিটি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটক করা হয়েছে আয়েশার স্বামী রাব্বিকে। আসামিকে জিজ্ঞাসাবাদ শেষে হত্যার মোটিভ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন GM তসলিম। সোমবার মোহাম্মদপুরের বাসা থেকে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। হত্যাকারী হিসেবে প্রথম থেকেই সন্দেহের তীর ছিল গৃহকর্মী আয়েশার দিকে। সিসিটিভির ফুটেজে দেখা যায় জোড়া খুনের পর স্কুল ড্রেস পরে ওই গৃহকর্মী বাসা থেকে বের হয়ে যান। ঘটনার পরপরই আয়েশাকে গ্রেফতারে অভিযান শুরু করে মোহাম্মদপুর থানা পুলিশ। সিসি ফুটেজে তার চেহারা দেখা না যাওয়ায় সমস্যা পড়ে পুলিশ। তবে তার মুখে পোড়া দাগ আছে এমন তথ্যের ভিত্তিতে তদন্ত শুরু করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বুধবার আয়েশার দাদা শ্বশুরের বাড়ি ঝালকাঠির নলছিটি থেকে তাকে গ্রেফতার করে মোহাম্মদপুর থানা পুলিশ। খুনের পর আয়েশা তার স্বামী রাব্বিকে এই হত্যার বিষয়ে জানালে তারা ঢাকা থেকে পালিয়ে যান। আয়েশাকে পালাতে সহায়তা করে তার স্বামী রাব্বি। সুরতালে যেটা বলেছে যে শরীরে 30টা আঘাতের চিহ্ন ছিল মায়ের, আর মেয়ের গায়ে 6টা আঘাতের চিহ্ন ছিল। অর্থাৎ এটা একটা ব্রুটাল কিলিং, মানে খুব বিভৎস হত্যা। তো সুপ্রিয়া ডিসি স্যারের নেতৃত্বে আমরা এটা উদ্ঘাটন করতে পেরেছি এবং আসামিকে আমাদের গ্রেপ্তার করে হেফাজতে নিয়েছি। জোড়া খুনের 6 মাস আগে মোহাম্মদপুরের বসিলায় একটি বাসায় চুরি করেছিল আয়েশা। সে সময় তার ব্যাপারে অভিযোগ করা হয়েছিল। সেই অভিযোগের সূত্র ধরে আয়েশার খোঁজ শুরু করে পুলিশ। তবে নৃশংস এ হত্যার কারণ সম্পর্কে পুলিশ এখনো কিছুই জানায়নি। জিজ্ঞাসাবাদে জানা যাবে জোড়া খুনের রহস্য, বলছে পুলিশ। এখন এইটুকু জানাচ্ছি যে গ্রেপ্তার করা হয়েছে, তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জাতির সবার সামনে তুলে ধরবো, সবাইকে সাথে নিয়ে। এই কারণে এই মুহূর্তে আমরা আসলে কিছু বলতে পারতেছি না। মোহাম্মদপুরের শাহজাহান রোডের 14 তলা ভবনের 7ম তলায় লায়লা আফরোজ ও তার মেয়ে স্কুল পড়ুয়া নাফিজাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এই জোড়া খুনের ঘটনায় সোমবার রাতে নিহত লায়লা আফরোজের স্বামী আজিজুল ইসলাম মোহাম্মদপুর থানায় মামলা করেন। GM তসলিম, এটিএন বাংলা, ঢাকা। হাজিদের বিমানে আনা নেওয়ায় চুক্তি অনুযায়ী 1 টাকাও বেশি নেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। প্রত্যেক হাজি আনা নেওয়ায় বাংলাদেশ বিমানের সাথে 1,54,000 টাকা চুক্তি করা হয়েছে জানিয়ে তিনি বলেন, সিন্ডিকেট নিয়ন্ত্রণে কঠোর হবে সরকার। সকালে নাটোরে 2টি মডেল মসজিদ উদ্বোধন করে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। ধর্ম উপদেষ্টা আরও বলেন, 2024 সালে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বিমানের টিকিটের মূল্য 27,000 টাকা কমানো হয়েছে। বাংলাদেশ বিমানের সাথে চুক্তি করেছি 1,54,000 টাকা প্রতিটি হাজির আনা নেওয়া। ওখানে 1 টাকাও বেশি নেওয়ার সুযোগ নেই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সৎ ও যোগ্য প্রতিনিধি নির্বাচিত করার মধ্য দিয়ে রাজনৈতিক নেতাদের জবাবদিহিতা, স্বচ্ছতা ও দুর্নীতি বিরোধী কাজে জনগণ সমর্থন জানাবে। কিন্তু নির্বাচন নিয়ে শঙ্কা এখনো দূর হচ্ছে না বলে মন্তব্য করেছেন সিপিডির ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। চট্টগ্রামের নাগরিক প্ল্যাটফর্মের প্রাক নির্বাচনী উদ্যোগ ও আঞ্চলিক পরামর্শ সভায় তিনি এসব কথা বলেন। নগরীর একটি হোটেলে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
একটি রাজনৈতিক দল ধর্মের নামে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। দুপুরে সাভারের তেঁতুলঝোড়ায় এক মতবিনিময় সভায় এই অভিযোগ করেন তিনি। বিএনপিকে ভোট দিলে দেশের মানুষ শান্তিতে থাকবে বলেও এ সময় উল্লেখ করেন তিনি। যারা বাংলাদেশকে স্বীকার করে না, মুক্তিযুদ্ধকে স্বীকার করে না, তাদের এদেশের রাজনীতি করার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন নাটোর ২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বলেন, যারা রাজাকারদের মুক্তিযোদ্ধা আর মুক্তিযোদ্ধাদের রাজাকার বানিয়েছিল, এখন সময় এসেছে তাদের বিচার করার। দুপুরে নাটোর জেলা বিএনপি কার্যালয়ে এসব কথা বলেন তিনি। যারা দেশকে স্বীকার করে না, যারা মুক্তিযোদ্ধাকে স্বীকার করে না, তারা বাংলাদেশের রাজনীতি করার অধিকার, বাংলাদেশে থাকার কোনো অধিকার রাখে না। যারা সঠিক মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃতি করে মুক্তিযোদ্ধাকে রাজাকার, রাজাকারকে মুক্তিযোদ্ধা বানিয়ে যারা এই মুক্তিযুদ্ধকে বিতর্কিত করেছে, তাদের বিচার করতে হবে বাংলাদেশের মাটিতে। সন্ত্রাসী নিয়ন্ত্রণে শিগগিরই নরসিংদীতে কম্বিং অপারেশন হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে নরসিংদী জেলা কারাগার পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি। জানান, নরসিংদীর রায়পুরায় যৌথ অভিযান পরিচালনা করা হবে। এ সময় মাদকের জন্য বিশেষ কারাগার গড়ে তোলার কথাও জানান তিনি। সাভার সেনানিবাসে RV&F কোরের 2 দিন ব্যাপী বাৎসরিক অধিনায়ক সম্মেলন শেষ হয়েছে। এর সমাপনী দিনে প্রধান অতিথি ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এ সময় কোরের প্রশিক্ষণ উইং ভবনে সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য দেন তিনি। এরপর গাছের চারা রোপণ এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। গতকাল কুচকাওয়াজ পুরস্কার বিতরণী সহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে RV&F কোরের বার্ষিক অধিনায়ক সম্মেলন শুরু হয়। টাঙ্গাইল 5 আসনে উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচনী প্রচারণা। বিভিন্ন দলের প্রার্থীরা এলাকার উন্নয়নে নিজেদের পরিকল্পনার কথা তুলে ধরছেন ভোটারদের সামনে। যারা মানুষের পাশে থাকবেন, সংসদ নির্বাচনে এমন প্রার্থীকেই ভোট দেবেন বলে জানালেন এলাকাবাসী। টাঙ্গাইল থেকে ফিরে আরো জানাচ্ছেন জামিল হাসান শান্ত। প্রার্থীদের ব্যানার ফেস্টুনে ঢেকে গেছে পুরো এলাকা। ভোটারদের মন জয়ে প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। প্রার্থী সমর্থকদের প্রচারণায় এখন মুখর টাঙ্গাইল সদর আসন। সন্ত্রাসমুক্ত আধুনিক টাঙ্গাইল গড়ার প্রতিশ্রুতি দিয়ে গণসংযোগ চালাচ্ছেন বিএনপি মনোনীত প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু। সন্ত্রাস নির্মূল করব, চাঁদাবাজি নির্মূল করব, কিশোর গ্যাং মুক্ত করব, মাদক মুক্ত করব, নিরাপদ টাঙ্গাইল করব। 8টি সিট টাঙ্গাইল থেকে আমরা টাঙ্গাইলবাসী ধানের শীষের জন্য উপহার দিতে সক্ষম হব ইনশাআল্লাহ। জামাতে ইসলামী প্রার্থী আহসান হাবিব মাসুদ দিচ্ছেন এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি। শিশুদের পার্ক নাই, মানে বিনোদনের কোনো কিছু নাই। একজন ডিস্ট্রিক্ট শহরে কোনো অডিটোরিয়াম নাই সরকারি, কেমন একটা তথৈবচ অবস্থা। তো এইটাকে আমরা গোছালো করতে চাই। আর এনসিপি প্রার্থীর আশা, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে টাঙ্গাইলবাসী সমর্থন দেবেন তাকে। সাধারণ জনগণ চাচ্ছে যে পরিবর্তনে বাংলাদেশে এনসিপি ক্ষমতায় আসুক। গণসংযোগ করতেছি, উৎসাহের সাথে আমাদেরকে তারা অ্যাকসেপ্ট করতেছে, গ্রহণ করতেছে। অন্যদিকে এলাকাবাসী বলছেন যোগ্য প্রার্থীকেই বেছে নেবেন তারা। রাস্তাঘাট, তারপরে স্কুল কলেজ এগুলোর উন্নতি আমরা চাই। মাদক মুক্ত এবং সন্ত্রাস মুক্ত একটি সমাজ গড়বে, এইরকম একজন নেতাকে আমরা এমপি হিসাবে দেখতে চাই। যাকে যোগ্য মনে করব তাকে আমরা ভোট দেব ইনশাআল্লাহ। আমার টাঙ্গাইলবাসীর যাতে উন্নয়ন হয়। একটি পৌরসভা ও 12টি ইউনিয়ন নিয়ে গঠিত টাঙ্গাইল সদর উপজেলায় মোট ভোটার 4,60,716 জন। জামিল হাসান শান্ত, এটিএন বাংলা, টাঙ্গাইল। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে মানিকগঞ্জের ঘিওরে আছেন সহকর্মী মিজান শাহজাহান। তিনি জানিয়েছে সেখানকার প্রচারণার হালচাল।
সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা এখন আছি মানিকগঞ্জের ঘিওরে। আজকে সারাদিন ঘুরে ঘুরে আমরা এই নির্বাচনী এলাকার সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলেছি, প্রার্থীদের সঙ্গে কথা বলেছি, আমরা জানতে চেয়েছি তাদের প্রতিক্রিয়া। আমরা এই মুহূর্তে কথা বলার চেষ্টা করব একজন ভোটারের সঙ্গে। আমরা জানতে চাইব তার প্রতিক্রিয়া, যে আপনি তো মানিকগঞ্জ 1 আসনের একজন ভোটার, একজন সচেতন নাগরিক, আপনি ভোটারদের মধ্যে কেমন আগ্রহ দেখছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে? মানিকগঞ্জ 1 আসনে জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দীর্ঘ 15 বছর এই আসনে মানুষ ভোট দিতে পারে নাই। সবাই আগামী নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিবে এই আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। আমরা ভোটারদের সঙ্গে তৃণমূলে কথা বলেছি, তারা বলছেন যে এবার মার্কা দেখে, প্রতীক দেখে কাউকে তারা ভোট দেবেন না, তারা যোগ্য প্রার্থী, যোগ্য নেতাকে তারা বেছে নেবেন। এখন অপেক্ষার পালা আসন্ন নির্বাচনে কে হয় মানিকগঞ্জ 1 আসনের জাতীয় সংসদ সদস্য। সালাম স্টিল ভোটের গাড়ি থেকে এই ছিল আমার কাছে সবশেষ খবর। পাবনা 1 আসনে এখনো বিএনপির মনোনয়ন ঘোষণা না হওয়ায় প্রচারণার মাঠে একচ্ছত্রভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছে জামায়াত ইসলামী। প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের কাছে, করছেন সভা সমাবেশ। এতে কৃষি নির্ভর এই আসনটিতে নির্বাচনী উত্তাপ নেই বললেই চলে। এমন পরিস্থিতিতে হতাশ ও ক্ষুব্ধ বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। যদিও মনোনয়ন না পেলেও দলটির সম্ভাব্য প্রার্থীরা বিচ্ছিন্নভাবে চালিয়ে যাচ্ছেন প্রচারণা। মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরা বলছেন হাইকমান্ড যাকেই মনোনয়ন দেবে তার পক্ষে সবাই সম্মিলিতভাবে কাজ করবেন। সালাম স্টিল ভোটের গাড়িতে পাবনা প্রতিনিধি মোবারক বিশ্বাসের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন জাহিদুল আলম। আগামী জাতীয় সংসদ নির্বাচনে পাবনা 1 আসনে এখনো বিএনপির প্রার্থী ঘোষণা না হওয়ায় জামায়াত ইসলামের প্রার্থী ফাঁকা মাঠে চালাচ্ছেন প্রচারণা। আমাদের ভোটের অধিকার, আমাদের ভাটের অধিকার, আমাদের ন্যায়পরায়ণ শাসনের অধিকার, আমাদের দুর্নীতিমুক্ত সমাজের অধিকার ইনশাআল্লাহ আমরা বুঝে নেব, চাঁদাবাজ মুক্ত সমাজের অধিকার বুঝে নেব। কিন্তু একই সাথে আমরা কারোর উপরে জুলুম করব না, কারোর উপরে অন্যায় অত্যাচার করব না। এদিকে প্রার্থী ঘোষণা না করায় হতাশ বিএনপির নেতাকর্মীরা। তবে কেউ মনোনয়ন না পেলেও সম্ভাব্য প্রার্থীরা বিচ্ছিন্নভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। নিজেদের যোগ্য দাবি করলেও দল যাকে মনোনয়ন দেবে তাকে বিজয় করতে কাজ করার প্রতিশ্রুতিও দেন তারা। লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আমার উত্থান এবং আবার হাজারো হাজারো নেতা কর্মী আমি সৃষ্টি করেছি। এই নেতা কর্মীদের সাথে করে নিয়েই সবসময় অন্যায়ের বিরুদ্ধে লড়েছি এবং ন্যায়ের পক্ষকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছি। যাকেই মনোনয়ন দেওয়া হোক, আমরা তাকে বিপুল ভোটে বিজয় করে বিএনপিকে আমরা এই আসন উপহার দেব। আমাকে দল যদি নমিনেশন দেয় সেই ক্ষেত্রে দলকে এই আসনটি উপহার দেব। যে কোনো প্রার্থী কেন্দ্র থেকে দিবে আমরা তারই নির্বাচন করে আমরা উপহার দেব। ধানের শীষের বাইরে কোনো প্রার্থীকে মনোনয়ন দিলে জয়লাভ করা সম্ভব না। এই আসনে ধানের শীষ প্রতীক ছাড়া অন্য কাউকে মানবেন না বলে দ্রুত মনোনয়ন ঘোষণা করতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেছেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। দর্শক, সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে মুন্সিগঞ্জ 3 আসনে আছেন সহকর্মী জামিল হাসান শান্ত। তিনি জানিয়েছেন সেখানকার নির্বাচনী প্রচারণার খবর। ভুক্ত প্রার্থীরা কিন্তু এখানে বেশ জোরসোরভাবে তাদের নির্বাচনের প্রচারণার কাজ চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন মিছিল মিটিং থেকে শুরু করে ভোটারদের বাসায় গিয়ে গিয়ে পোস্টার বিতরণের মতো প্রচারণা কিন্তু প্রার্থীরা করছেন। আমার সাথে এই মুহূর্তে এই এলাকার স্থানীয় দুজন বাসিন্দা রয়েছেন, তাদের কাছে জানতে চাই আসন্ন নির্বাচন নিয়ে আসলে আপনারা কি ভাবছেন। আমরা চাই এই দেশে কোনো গন্ডগোল যাতে না হোক, সুস্থ নির্বাচন হোক। আমাদের এখানে রাস্তাঘাটের বিশাল সমস্যা, মুন্সিগঞ্জ জেলাতে কোনো প্রকারের রাস্তাঘাটও ভালো না। আর বিশেষ করে হলো আমাদের এই দক্ষিণ অঞ্চলে একটা চরাঞ্চল আছে, সেখান থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে নিয়ে মনে করেন বিশাল ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে মুন্সিগঞ্জ। আমরা নিজে সশরীরে সুষ্ঠুভাবে ভোট দিতে পারি, নিজের ভোট নিজে দিতে পারি। যেমনটা শুনলেন, এই এলাকার মানুষরা কিন্তু আসলে একটি সুষ্ঠু নির্বাচন চাচ্ছেন এবং বালু চুরির যে ভয়াবহ ঘটনাটি রয়েছে সেটি খুব দ্রুত বন্ধ হোক, এমনই একজন প্রার্থী কিন্তু এই এলাকাবাসী চাচ্ছেন। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে মুন্সিগঞ্জ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। এদিকে বরিশাল 5 আসনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মুজিবুর রহমান সারওয়ারের নির্বাচন পরিচালনা কমিটি গঠনের জন্য মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় নগরীর 30টি ওয়ার্ড ও 10টি ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ভোটার তালিকায় ব্যাপক অসঙ্গতি থাকায় আবারও অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচন। দুপুরে ব্রাকসুর প্রধান নির্বাচন কমিশনার জানান, কয়েক দফায় ভোটার তালিকা সংশোধনের পরও চূড়ান্ত তালিকায় ব্যাপক অসঙ্গতি থাকায় আগামী 24 ডিসেম্বর ব্রাকসু ও হল সংসদ নির্বাচন করা সম্ভব নয়। জানুয়ারির মাঝামাঝি সময়ে নতুন করে তফসিল ঘোষণার মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে 24 ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে শিবির সমর্থিত প্যানেল বেরোবি শিক্ষার্থী পরিষদ। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।